আজকে এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ডিজিএস রিচার্জ অ্যাপস থেকে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করব। আপনাদের যাদের কাছে ডিজিএস রিচার্জ মোবাইল অ্যাপ্লিকেশন আছে, আপনারা মোবাইল ডিটিএইচ রিচার্জ করার সাথে সাথেও এখন ইলেকট্রিক বিল পেমেন্ট পার্ট পেমেন্টের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। তার মানে হলো, আগে যেমন এই অ্যাপস থেকে একবারে বিল পেমেন্ট করতে হতো, এখন কিন্তু আপনি পার্ট পেমেন্টেও মানে 1 মাস 2 মাস 3 মাস এইভাবেও বিল পেমেন্ট করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা বিল পেমেন্ট করবেন। হ্যালো বন্ধুরা, আমি রাজেশ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম আপনাকে ডিজিএস রিচার্জ মোবাইল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর দেখবেন ইলেকট্রিসিটি বিল বলে যে অপশানটা আছে ওটা ক্লিক করবেন। ক্লিক করলাম, এরপর দেখুন বিভিন্ন প্রোভাইডারের নাম আছে। স্ক্রল ডাউন করে একবারে নিচে চলে আসবেন, দেখবেন WBACDCL এই যে ওয়েস্ট বেঙ্গলের অপারেটরটা আছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন এখানে কনজিউমার আইডি, কাস্টমার মোবাইল নাম্বার আর একটা যে কোনো মোবাইল নাম্বার এখানে আপনি দিয়ে দেবেন। কনজিউমার আইডির জায়গায় আমি কনজিউমার আইডিটা লিখি। দেখুন আমি কনজিউমার আইডি লিখে দিয়েছি। এরপর একটা মোবাইল নাম্বার, কনজিউমার আইডি লিখে দেওয়ার পর দেখুন দুটো জায়গায় দুটো মোবাইল নাম্বার লিখে দিয়েছি। এরপর ফেজ বিল এই যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন। Receive payment of 2000 rupees on HDFC Bank Smartap Vyapar. এরপর দেখুন ফেজ বিলে ক্লিক করার পরেই এই যে বিলের সমস্ত তথ্যটা এখানে দেখিয়ে দিয়েছে। প্রথমে যার বিল উপরে তার নামটা দেখুন, তারপরে কত টাকা টোটাল বিল এসছে সেটা লেখা আছে। এরপর দেখুন 1 মাস 2 মাস 3 মাস এখানে অ্যামাউন্ট দেওয়া আছে। 1 মাসে যদি কাস্টমার পেমেন্ট করে তাহলে 156 পেমেন্ট করতে হবে, যদি 2 মাস মিলিয়ে পেমেন্ট করে তাহলে 308, এবং যদি টোটাল বিলটা পেমেন্ট করে তাহলে 460 টাকা পেমেন্ট করবে। এবার ধরুন কাস্টমার বললো যে 1 মাসের বিল পেমেন্ট করবো, তখন এই 460টা কেটে আপনি 156 লিখে প্রসিড টু পে এই অপশানে ক্লিক করবেন। আমার কাছে যেহেতু কাস্টমার পুরো বিলটাই পেমেন্ট করবে তাই আমি 460 টাকা পেমেন্ট করব। 460 এখানে লিখে দিয়ে আপনি জাস্ট প্রসিড টু পে এই অপশানে ক্লিক করে একবার কনফার্ম হয়ে যাবেন, নাম্বারটা দেখে নেবেন, বাস শুধু কন্টিনিউ ক্লিক করবেন। দেখুন এক ক্লিকে আপনার রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে। এবার আমি কিভাবে রসিদটা দেব বা আপনারা কীভাবে কাস্টমারকে রসিদটা দেবেন, ব্যাক করে এসে আপনারা এই মোর অপশানে ক্লিক করবেন। দেখুন রিচার্জ রিপোর্ট বলে একটা অপশান আছে, দেখুন এইখানে আপনার ইলেকট্রিক বিল পেমেন্টটা শো হবে যে আপনি 460 টাকা পেমেন্ট করেছেন, আপনার ওয়ালেট থেকে কেটেছে 459 টাকা 80 পয়সা। এরপর আপনি জাস্ট পিডিএফে ক্লিক করবেন। দেখুন এইটা হচ্ছে আপনার যে বিলটা পেমেন্ট করেন তার রসিদ, এখান থেকে আপনি প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দেবেন। হলো না কি সহজেই এই ইলেকট্রিক বিল পেমেন্ট? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতন ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।